আজকের সব থেকে বড় খবর, রাজ্যের অবস্থা খারাপ। রাজ্যের হয়ে লড়াই করতে চাইছেন না আইনজীবীরা। আপনারা দেখেছেন হাইকোর্টে বিভিন্ন সময়ে রাজ্যের বিপক্ষে রায় দিয়েছেন হাইকোর্টের বিচারপতিরা, এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছে। আবার সেই মামলা সুপ্রিম কোর্টও গেছে। আপনারা যদি দেখেন আরজি কর মামলা, আপনারা যদি দেখেন ডিএ মামলা, আপনারা যদি দেখেন নিয়োগ দুর্নীতির মামলা, অর্থাৎ বিভিন্ন মামলায় আপনারা দেখেছেন রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে এবং ডিভিশন বেঞ্চ থেকে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন বিভিন্ন সময়ে। রাজ্যের হয়ে লড়াই করেছেন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে হেভিওয়েট আইনজীবীরা, কপিল সিব্বল থেকে শুরু করে অভিষেক মনু সিংভি থেকে শুরু করে সেই আইনজীবীদের লিস্ট কিন্তু অত্যন্ত বড়। আপনারা দেখেছেন আরজি কর মামলায় প্রায় 200-র কাছাকাছি আইনজীবী দিয়েছিলেন রাজ্য সরকার। আপনারা দেখেছেন ডিএ মামলা থেকে শুরু করে চুক্তিভিত্তিকদের বিভিন্ন মামলা, ইপিএফ মামলা থেকে শুরু করে বিভিন্ন মামলায়, এই মামলাগুলির যদি আমরা নাম বলি একের পর এক, সেই লিস্টগুলি কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াবে লিস্টটা। অর্থাৎ রাজ্য সরকারের বিপক্ষে বিভিন্ন সময়ে হাইকোর্টের যে রায়, সেই রায়ের পরিপ্রেক্ষিতে একদিকে রাজ্য সরকার যেমন ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে গেছেন বিভিন্ন সময়ে, ঠিক অপরদিকে আরও একটি সবচেয়ে বড় খবর এবং ব্রেকিং নিউজ বলতে পারেন আপনারা, এবার সরকারের হয়ে মামলা লড়ার ইচ্ছেটাও নেই আইনজীবীদের। একেবারে সরাসরি না বলে দিচ্ছেন রাজ্যের হয়ে লড়াই করার জন্য। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে অত্যন্ত বিরক্তি প্রকাশ করে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন, রাজ্যের অবস্থা অত্যন্ত দুঃখজনক। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ, আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা সকলে জানেন যে ঠিক আর 1 বছর পরেই রাজ্যে 2026-এ বিধানসভা নির্বাচন, এবং এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতন্ত্রে। আপনারা সকলে জানেন বিধানসভা নির্বাচনের মাধ্যমেই রাজ্যে সরকার গঠন হবে, এবং সেখানে প্রধান বিরোধী দল হিসেবে থাকছেন বিজেপি। যদিও আপনারা যদি দেখেন লোকসভা নির্বাচন থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে সর্বক্ষেত্রেই কিন্তু বিজেপির ভরাডুবি হয়েছে। বিজেপির বিভিন্ন নেতৃত্বরা ইতিমধ্যেই তৃণমূলে যোগদান করতে শুরু করেছেন। আপনারা দেখেছেন মমতার সভায় জন বার্লা, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যেখানে সম্মান নেই সেখানে থেকে লাভ নেই। এমতো অবস্থায় যেখানে বিজেপির অবস্থা ততটা ভালো নয়, ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর, রাজনৈতিক প্রেক্ষাপটের দিক থেকে এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ঘটনার সমালোচনা করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। আসলে ঘটনাটা কি অবশ্যই আপনাদেরকে জানাবো। বন্ধুগণ, রাজ্যের প্যানেলে থেকেও রাজ্যকে বাঁচাতে আগ্রহী নন যারা নতুন প্যানেলের আইনজীবীরা। অত্যন্ত একটা বড় খবর। আপনারা সকলে জানেন যে সম্প্রতি সরকারি আইনজীবীদের রদবদল হওয়ার পর প্যানেল নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু, এবং সেখানে তিনি যা মন্তব্য করেছেন, রাজ্যের অবস্থা অত্যন্ত দুঃখজনক। নতুন প্যানেলে যদিও ঠাঁই হয়নি অনেক সিনিয়র আইনজীবীদের, এবং সেই প্যানেল বিবেচনা করার অর্ডার কপি আইনমন্ত্রীকে জানানোর নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। অর্থাৎ আইনমন্ত্রীর কাছে জানতে চাইলেন বিচারপতি বিশ্বজিৎ বসু হচ্ছেটা কি। বন্ধুগণ, রাজ্যের আইনমন্ত্রীর কাছে কি উত্তর রয়েছে সেটা যদিও বিচারপতি এখনও জানায়নি, বা বিচারপতিকে আদৌ জানানো হয়েছে কি না সেই বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই। সরকারি আইনজীবীদের প্যানেলে একমাত্র তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরাই কি থাকবেন, এই প্রশ্নটা কিন্তু বিচারপতির, এই প্রশ্নটা কিন্তু হাইকোর্টের, এই প্রশ্নটা কিন্তু আইনজীবী মহলেও ঘোরাফেরা করে। সরকারি আইনজীবীদের নিয়ে মাঝে মধ্যে বিচারপতিরা বিরক্ত হন, কিন্তু এই ধরনের অভিযোগ বা এই ধরনের মন্তব্য এর আগে কিন্তু কখনো করা হয়নি। একেবারে প্যানেল নিয়ে ক্ষোভ উগড়ে দিতে খুব একটা দেখা যায়নি, এবার কিন্তু সেটাই হয়েছে। আপনারা জানেন বিচারপতি বিশ্বজিৎ বসু তার একটি মামলায় সরকারি প্যানেল নিয়ে প্রশ্ন তুলে আইনমন্ত্রীর কাছে কৈফিয়ত চেয়েছে। অর্থাৎ একটা ইতিহাসে এই ধরনের ঘটনা, রাজনৈতিক ইতিহাসে বা হাইকোর্টের ইতিহাসে এই ধরনের ঘটনা কিন্তু এর আগে দেখা যায়নি। ঘটনার সূত্রপাত কি? ঘটনার সূত্রপাত একটি মামলাকে ঘিরে।
একটি ব্যক্তিগত মামলায় মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন যে গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে শুনানির জন্য তাদের মামলাটি উঠে কিন্তু রাজ্যের পক্ষ থেকে আইনজীবী না থাকায় মামলাটার শুনানি হয়নি এবং সম্প্রতি শুনানির আগের দিন আলাদা করে রাজ্যকে জানানো হয় বিষয়টি। অফিসে খোঁজ নিয়ে ওই আইনজীবী নাকি জানতে পারেন যে শহীদুর রহমান নামের আইনজীবীকে এই মামলায় নিযুক্ত করা হয়েছে, কিন্তু তিনি নাকি ওই মামলা করতে আগ্রহী নন, অর্থাৎ রাজ্যকে বাঁচাতে তার কোনো চিন্তাভাবনা নেই এবং সেই কথা একেবারে পরিষ্কার নিজেই জানিয়ে দিয়েছেন আইনজীবী রহমান। এবং তা শুনেই বিচারপতি বিশ্বজিৎ বসু বিরক্ত হয়ে যান। বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, রাজ্যের এই অবস্থা কিন্তু অত্যন্ত দুঃখজনক। বিচারপতি আরও বলেছেন, একটি নয় অধিকাংশ মামলাতেই সরকারি উকিলরা এজলাসে যেতে চান না, রাজ্যের হয়ে লড়াই করতে চান না। রাজ্যকে অবশ্যই এই প্যানেল নিয়ে বিবেচনা করা উচিত। বন্ধুগণ, আর কত রঙ্গ দেখতে হবে বঙ্গবাসীকে। বন্ধুগণ, কথাই আছে যে অতি চালাক তাকেও এই ধরনের অবস্থায় বা পরিস্থিতিতে পড়তে হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, একটি নয় অধিকাংশ মামলাতেই সরকারি উকিলরা এজলাসে আসেন না, লড়াই করতে চায় না। রাজ্যকে প্যানেল নিয়ে বিবেচনা করতে হবে একদিকে যেমন নির্দেশ দিয়েছেন বিচারপতি, এবং সেই নির্দেশের কপি আইনমন্ত্রীর কাছে পাঠাতে হবে এমনটাও কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি। আইনজীবী শহীদুর রহমান এরপর আইনজীবী রহমানকে অবশ্যই মামলা থেকে বাদ দিয়ে দেয় আদালত, কিন্তু রাজ্যের কাছ থেকে বা আইনমন্ত্রীর কাছ থেকে যে উত্তর বা যে কৈফিয়ত চাওয়া হয়েছে, সেই কৈফিয়ত কি দিচ্ছে আইনমন্ত্রী, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটের দিক থেকে। অন্যদিকে বিজেপির অভিযোগ, সবাই বুঝে গেছে রাজ্য সরকারের পক্ষে কেউ নেই, আইনজীবীরা লড়াই করতে চাইছেন না। এর মানেটা হচ্ছে এই সরকার দুর্নীতি করেছে, এই সরকার অন্যায় করেছে, চুরি করেছে, তার হয়ে আইনজীবীরা সেখানে লড়াই করতে চাইছেন না, যেমনটা অভিযোগ বিজেপির এই ধরনের অভিযোগ আজকের নয়। আপনারা দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের বিভিন্ন মন্ত্রীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিভিন্ন সময়ে, এবং সেখানে সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে, কয়লা পাচার থেকে শুরু করে, গরু পাচার, আরজিকর মামলা থেকে শুরু করে ডিএ, প্রত্যেকটাতেই শুভেন্দু অধিকারী যেভাবে রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করেছেন, ঠিক একইভাবে এই পরিপ্রেক্ষিতেও তিনি মন্তব্য করেছেন। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী? সত্যি কি রাজ্যের অবস্থা খারাপ, দুঃখজনক? হাইকোর্টের বিচারপতির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে, হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।